বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি ট্রেন ভ্রমণের গল্প বলবো যা পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত সেরা ট্রেন ভ্রমণ, যেখানে ট্রেন চলে পাহাড়ের সর্পিলাকার ছায়ামণ্ডিত আঁকাবাঁকা পথ ধরে, যেখানে যাত্রীরা ট্রেনের বগিতে না বসে ট্রেনের দরজায় ঝুলে থাকতেই পছন্দ করে। আমি শ্রীলঙ্কার এলাটু নুয়ারেলিয়া ট্রেন যাত্রার কথা বলছি। আসলে শ্রীলঙ্কায় এসে এই ট্রেন যাত্রা না করলে যেন শ্রীলঙ্কার পুরো ভ্রমণই অসম্পূর্ণ রয়ে যায়। এই পর্বের সম্পূর্ণ অংশে শ্রীলঙ্কার এলা থেকে নুয়ারা এলিয়া ট্রেনের যাত্রাপথের সমস্ত সৌন্দর্য কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি বাকিটার সময় আমাদের সাথেই থাকবেন। সকালে 9 আওয়ার্স ব্রিজ ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম এলা রেল স্টেশনে। আমাদের ট্রেন আসার সময় সকাল 9টায়। স্টেশনটি ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। সকল যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। যাত্রীদের সময় কাটানোর জন্য স্টেশনের বারান্দায় একটি বুক সেলফে বিভিন্ন বিষয়ের বই রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। ঠিক সকাল 9টায় আমাদের ট্রেন চলে আসলো এবং আমাদের যাত্রা শুরু হলো। আগে থেকেই আমরা অনলাইনে ট্রেনের ফার্স্ট ক্লাসে টিকিট কেটে রেখেছি। টিকিট কাটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিন্তু প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য পর্যটকেরা এখানে সেকেন্ড ক্লাসে ট্রেন যাত্রা করতে পছন্দ করে। ট্রেন চলতে শুরু করার সাথে সাথেই মুগ্ধ হয়ে যাই চারপাশের দৃশ্যে। পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে ট্রেন যখন এগিয়ে চলে তখন মনে হয় যেন আমরা কোনো রূপকথার রাজ্যে প্রবেশ করেছি। ট্রেনের জানলা দিয়ে তাকালেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান। মনে হচ্ছিল যেন সবুজের এক বিশাল গালিচা কেউ বিছিয়ে রেখেছে। আমাদের ট্রেনের পাশ দিয়ে এলাগামী আরও একটি ট্রেন যাচ্ছিল। এখানেও পর্যটকেরা বেশ প্রফুল্ল। বেশিরভাগই পর্যটক ট্রেনের দরজায় দণ্ডায়মান অথবা বসে রয়েছে। এটাই যেন এলাটু নুয়ারেলিয়া ট্রেন যাত্রার মূল আনন্দ। ট্রেনের গতি যখন ধীরে ধীরে কমতে থাকে তখন আপনি প্রকৃতির সব সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং প্রকৃতির হৃদয়ে প্রবেশ করবেন। এই পথে যেতে যেতে আপনি কখনো বা মেঘের রাজ্যে ঢুকে পড়বেন। মনে হবে যেন মেঘেরা আপনাকে স্বাগত জানাতে নেমে এসেছে।
পথে মধ্যে বেশ কয়েকটা ছোট ছোট স্টেশন চোখে পড়ল। প্রত্যেকটা স্টেশনই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, যা পর্যটকদের মন জয় করবেই। কবিতার পংক্তিতে যদি এ ট্রেন যাত্রার বর্ণনা করি, তবে বলতে হয়, পাহাড়ের বুক চিরে এঁকে বেঁকে যায় ট্রেন, সবুজ চাদরে মোড়া এ যেন এক রূপকথা। এলা থেকে যাত্রা শুরু নোয়ারাইলিয়ার পথ, আকাশ ছোঁয়া মেঘেদের এ যেন এক প্রেম কথা। জানালা দিয়ে দেখি চা বাগানের সারি, ছোট্ট কুটিরটি সেজেছে বেশ ভারী। দূর থেকে শোনা যায় কোকিলের গান, পাহাড়ি ঝর্ণা দেখে ভরে যায় প্রাণ। সূর্যের আলো পড়ে পাহাড়ের ঢালে, মেঘে ঢাকা আকাশ যেন রয়েছে এক হালে। ঠান্ডা হাওয়া লাগে ছুঁয়ে যায় মন, সবুজের মাঝে হারাবো যাত্রার সর্বক্ষণ। ভ্রমণে ক্লান্তি নেই, আছে শুধু মুগ্ধতা। এলা থেকে নোয়ারাইলিয়া ট্রেন যাত্রা এ যেন স্বর্গের এক মিষ্টতা। আসলে এলা থেকে নোয়ারেলিয়া ট্রেন ভ্রমণের পুরোটা সময় মুগ্ধতা নিয়ে ক্লান্তিহীন প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন। যাত্রার পুরো 2 ঘন্টা সময় কিভাবে পার হয়ে যাবে টেরই পাবেন না। এই সৌন্দর্য যাত্রার একজন সাক্ষী হতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে। আমরা নোয়ারেলিয়ার নানুয়া স্টেশনে পৌঁছে গেলাম এবং ট্রেন যাত্রার গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।